আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়। যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, বলেন তো আজানে কার নাম উচ্চারণ করা হয়? আল্লাহ। তো আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। যারা মুমিন হবে, আল্লাহর যখন আজান শুনবে, ডাক শুনবে, আজান শুনবে, অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, এর নাম মুমিন। আর যদি অন্তরটা না কাঁপে তাহলে বুঝে নেন আমি আপনি মুমিন নাকি আল্লাহ ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, আর যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। যখন আমরা কোরআন তেলাওয়াত শুনব, ইমামের পিছনে হোক বা যেখানেই হোক, যদি আমাদের ঈমানটা বেড়ে যায় তাহলে আমরা মুমিন। আমার কথা নাই, বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আর কি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলে আল্লাহু আকবার। আর তারা কেবলমাত্র একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে? মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, ক্ষমতা হারা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন যদি মনে করে এখন হয় জামাতে জয়েন করতে হবে, নইলে বিএনপিতে জয়েন করতে হবে, নাহলে জীবন বাঁচবে না। বলেন তো ঈমান গেছে না আছে? ঈমান চলে গেছে। কারণ এটা আল্লাহর পর তাওয়াক্কুল হলো না, একটা দলের পর তাওয়াক্কুল হলো। মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে, কারো উপরে নয়। এটা মুমিনের পরিচয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মুমিনের কাজ হলো তারা সালাত নামাজ কায়েম করবে আর আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় ব্যয় করবে। নামাজ কায়েম করবে আর আল্লাহ যে মাল দিয়েছেন এই মালটা আল্লাহ রাস্তায় ব্যয় করবে। তাহলে কি হবে? আল্লাহ এখন সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সত্যিকারের মুমিন, জানতেন মুমিন নয়। আল্লাহ বলছেন এরা হলো খাঁটি মুমিন, সত্যিকারের মুমিন। আর কি লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন আর তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে পুরস্কার, সম্মানজনক পুরস্কার। আর ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা পাবে। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে এদের রিজিকটা হবে সম্মানিত, সম্মানজনক, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। এই হলো মুমিনের বৈশিষ্ট্য। এখন কথা হলো এই মুমিনের এই বৈশিষ্ট্যগুলি, এই গুণগুলি আমাদের অর্জন করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে।
এরপর রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় বিনয় নম্রতা অবলম্বন করে বিনয়ী হয়ে যায়। নামাজে কিভাবে দাঁড়াইতে হবে? নামাজে দাঁড়াতে হবে পূর্ণাঙ্গ আল্লাহর ভয়, খুশু খুজু এবং অহংকার মুক্ত হয়ে। বিনয়ী কাকে বলা হয়? যার ভিতরে কোনো অহংকার নাই, ওকে বলা হয় বিনয়ী। আল্লাহর পূর্ণাঙ্গ ভয়, খুশু খুজু এবং অহংকার মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোন মুসলমান সুন্দর করে ওযু করলো, ভালো করে ওযু করলো, অথবা নামাজের মধ্যে দাঁড়াইলো, 2 রাকাত নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু ভাবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, গুনাহ আর থাকবে না। এজন্য খুশু খুজু, ভয় ভীতি, অহংকার মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিনের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে। মুখে যায় আসে তাই বলে না। আছে না, দেখেন না দোকান বাজারে, চার আড্ডায় মানুষ ইচ্ছা মতো কথাবার্তা বলে, মুখে যায় আসে তাই বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি রাকীবুন আতীদ, মুখ থেকে যা বের হয় তাই আমার ফেরেশতারা রেকর্ড করে নেয়। যদি মানুষ হয়ে আমরা মানুষের কথা রেকর্ড করতে পারি, আল্লাহ পারেন না? কি পারেন না? তো সব কিছু আমরা মুখ থেকে যাই বের করছি তাই রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে, ফেরেশতারা রেকর্ড করছেন। এই রেকর্ড কিয়ামতের ময়দানে দেখানো হবে, শোনানো হবে। অতএব মুসলমান, মুখে আসলেই বলে দিব এমন কথা নয়। শুনেন, একটি মাত্র কথার জন্য আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবে। একটি মাত্র, বেশি কথা লাগবে না, একটি মাত্র কথার জন্য জাহান্নামে দিবে। ৭০ বছরেও জাহান্নামের তলায় পৌঁছবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে কথাবার্তা বলতে হবে হিসাব নিকাশ করে, তাই না ভাই? আর কিয়ামতের দিন বান্দা আফসোস করিস, আমরা যদি হয়তো কথাবার্তা না বলতাম, এই সময়টাতে আল্লাহর জিকির করতাম, তাহলে কতই না ভালো ছিল। অতএব কথা কম বলতে হবে, আল্লাহর জিকিরে এই আল্লাহর দেওয়া জিহ্বাকে তরুতাজা রাখতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা যাকাত দানের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করে, ঠিক ভাবে যাকাত দেয়, ঠিক ভাবে যাকাত দেয়, আর ঠিক ভাবে ফসলের ওসর বের করে, এরা হলো মুমিন। আর যারা যাকাত দেয় না, যাকাত যারা আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত। ওই সকল মুশরিকদের জন্য দুর্ভোগ যারা যাকাত দেয় না। যারা যাকাত আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে মুশরিক বললেন। কেন মুশরিক বললেন? আমরা তো জানি যারা দেব দেবীর পূজা করে তারা মুশরিক, কিন্তু যারা যাকাত দেয় না তাদেরকে মুশরিক কেন বলা হলো? তাদেরকে মুশরিক বলার কারণ হলো, মুশরিকরা যেমন দেব দেবীর পূজা করে, ঠিক তদ্রূপ যারা যাকাত আদায় করে না, ধনী ব্যক্তিরা সম্পদের পূজা করে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সম্পদের মহব্বতে, সম্পদের মায়ায় সম্পদ কমে যাবে এটা মনে করে যাকাত আদায় করে না। ফসলের ওসর, ফসলের ময়লাটা বের করে না, গরিবের হকটা এরা মেরে খায়। যার কারণে যে ময়লাটা খায়, গরিবের হকটা মেরে খায়, এদের যে সকল ফসল পায় এই সমস্ত ফসলগুলি নাপাক হয়ে যায়। এই নাপাক ফসল খেয়ে যতদিন ইবাদত করবে আল্লাহ ইবাদত কবুল করবেন না। এবং এই ফসল খেলে কি হবে? আজকে দেখেন যে এই যে ডায়াবেটিস, হার্ট, প্রেসার, ক্যান্সার, বিভিন্ন রোগের আক্রান্ত হবে যারা এই গরিবের ময়লাটা খাবে, গরিবের হকটা মেরে খাবে। ডাক্তারের পিছনে লক্ষ কোটি টাকা ঠিক খরচ করতে পারে, অথচ জাকাতটা ঠিক মতো ওষুধটা বের করতে পারে না। আর তারপর দেখেন যে এখন ফসলের মধ্যে 4-5 বার বীজ দেওয়া হয়, তারপরও পোকা দমন হয় না। কারণটা কি? ভালো করে বুঝে দেখেন কি কারণ। আল্লাহ বেজার হয়েছেন আমাদের উপরে। মুসলমান ভালো করে শুনেন, যদি ইসলামী খেলাফত চালু হয়ে যায় তাহলে মনে করে বাংলার জমিন থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা শুধু জাকাত বের হবে। এই হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রতি বছর বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রি করে তোলা যাবে। এই বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রির মধ্যে প্রতি বছর লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, আমাদের ছেলেরা যেমন আজকে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন দেশে কাজ করতে যায়, আর কাজ করতে যাওয়া লাগবে না। ওই দেশের ছেলেরা আমাদের দেশে কাজ করতে আসবে। বলে কথা বলে ঠিক কিনা? অতএব জাকাত আদায় করতে হবে, গরিবের হক মেরে খাওয়া যাবে না। এরপরে রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থান যত্রতত্র ব্যবহার করবে না, হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুটা জিনিসের আমাকে জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। এক, মুখ, দুই, লজ্জা স্থান। এক হলো মুখ, দুই লজ্জা স্থান। এই দুটি যে হেফাজত রাখবে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত দেওয়ার ব্যাপারে জামিনদার করে। সুবহানাল্লাহ। তাহলে মুখটার হেফাজত লাগবে, লাগবে না ভাই? আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওই যে মহিলা সারা রাত নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, কিন্তু মুখের ভাষা দিয়ে মানুষকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই মহিলা মারা গেলে জাহান্নামে যাবে। তাহলে সারা রাত নামাজ পড়ে আর দিনের বেলা রোজা রাখলে লাভ আছে? যদি মুখের ভাষা ঠিক না হয় লাভ নাই। এরপরে আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওই যে মহিলা নামাজ কম পড়ে রোজা কম রাখে, নামাজ কম পড়ে রোজা কম রাখে, কিন্তু মুখের ভাষা দিয়ে কাউকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা মারা গেলে জান্নাতে যাবে। পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করা দরকার আছে না নাই? মুখে যা আসবে বলে দেবে এমন কথা নয়। আজকে দেখেন, মনে করেন যে আমরা এত খারাপ হয়েছি, মুখের ভাষা আমাদের এত খারাপ, মানুষ মানুষকে গালি দেয়, শরীরের বাচ্চা, হারামজাদা, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা। এমনকি আমি দেখেছি নিজের সন্তানদেরকে গালি দেয় শরীরের বাচ্চা, হারামজাদা বলে। দেয় কি দেয় না? এটাকে গালি মনে করে, এটাকে একটা ভাষা মনে করছে। অথচ এই একটা কথায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাব্বুল মুমিন কাল মুসলিম আলা আলাকা, কোন মুসলমানকে গালি দেওয়া আর নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার সমান। তাহলে গালি দেওয়া যাবে? এর আলোচনায় পরে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আর
মুমিনের একটা বৈশিষ্ট্য হলো ওয়াদার খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না। ওয়াদার খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি, বুখারী 33 নম্বর হাদিস। এক, কথা বললে মিথ্যা বলবে। দুই, ওয়াদা করলে খেলাপ করবে। তিন, আমানত রাখলে খেয়ানত করবে। বুখারী 33 নম্বর হাদিস। এই তিনটি বৈশিষ্ট্য যার ভিতরে রয়েছে হলো মুনাফিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে চারটি বৈশিষ্ট্য থাকবে সে হলো খাঁটি মুনাফিক মুসলমান। ভালো করে শুনে নেন। এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে। দুই, আমানত রাখলে খেয়ানত করবে। তিন, ওয়াদা করলে খেলাপ করবে। চার, ঝগড়া লাগলে রেগে গেলে মুখের ভাষা খারাপ হয়ে যাবে। এরা হলো খাঁটি মুনাফিক। এখন মনে করেন আমি আপনি যদি রেগে গেলে মুখের ভাষা খারাপ হয়ে যায় তাহলে আমরা মুনাফিক। মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আমি যখন রাগি আমার মুখের ভাষা খারাপ হয় না? যদি হয়ে যায় তাহলে মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে। একজন কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি হবে বেশি। আপনি কোরআন মাজিদে দেখেন সূরা কাফিরুন কত ছোট আর মুনাফিকুন সূরা কত বড়, এইভাবে প্রমাণ পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين هم على صلاتهم يحافظون বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত করবে। আযান হয়ে গেছে, আপনার কাজ এখনো মেটে নাই। ও মুসলমান, আপনি কিসের মুসলমান? আপনি যদি খাঁটি মুসলমান হতে চান, কখন আযান হবে কখন আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, এই চেষ্টা ফিকির তদবির আমার আপনার ভিতরে থাকতে হবে। ফজরের নামাজ পড়েছি কখন জোহর পড়ব, জোহর পড়ছি কখন আসরের পড়ব, আসর পড়েছি কখন মাগরিবের পড়ব, মাগরিব পড়েছি কখন এশার পড়ব। এরকম চেষ্টা ফিকির তদবির যদি ভিতরে থাকে তাহলে আপনি মুমিন, নইলে মুমিন না। আমি দেখেছি এদিকে আযান হচ্ছে আর এদিকে এই বস্তা আর কাচ্চা নিয়ে মাঠে ঘাস কাটতে যাচ্ছে মুসলমান। মুসলমান থাকবে? থাকবে না। এইগুলা বৈশিষ্ট্য গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস, উত্তরাধিকারী। কিসে? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। এই গুণগুলো যার ভিতরে থাকবে। আর কি হুম ফিহা খালিদুন, আর তারা চিরদিন সেইখানে থাকবে, জান্নাতে থাকবে চিরদিন। এই দিনের কোনোদিন শেষ হবে না। তাহলে এই যে কথাগুলি বললাম, যে গুণের কথাগুলি বললাম, এই গুণগুলি আমাদের ভিতরে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই ভাই? অবশ্যই আছে। তাহলে আমরা মুমিনের পরিচয় দিতে পারবো। এরপর রাব্বুল আলামিন এখন বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কি থেকে? আল্লাহ বলছে যে মাটির নির্যাস থেকে। আমরা যে সকল খাবার খাই কোথা থেকে পাই? সব খাদ্য আমরা মাটি থেকে পাই। এই খাদ্য কি আমাদের দেহের গঠন তৈরি হয়, দেহ গঠন হয়, রক্ত তৈরি হয়, বীর্য তৈরি হয়। এরপর রাব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এরপরে এই নুতফাটাকে, বীর্যটাকে আমি সুরক্ষিত আধারে রাখি।
মায়ের গর্ভটাকে বলা হয় যে সুরক্ষিত আধার, নিরাপদ স্থান, ওইখানে রাখি। এরপরে কি করি? আল্লাহ বলছেন ثم خلقنا النطفة علقة, এরপর ওই বীর্যকে রক্তপিণ্ডে পরিণত করি, রক্তপিণ্ডে পরিণত করি। আর কি করি? وخلقنا العلقة مضغة, এরপর ওই রক্তপিণ্ডকে মাংসে পরিণত করি। আস্তে আস্তে করে আল্লাহ আগায় নিচ্ছে। এরপর রাব্বুল আলামিন বলছেন فخلقنا المضغة عظاما, এরপর ওই মাংস পিণ্ডকে আমি হাড়ে পরিণত করি। এরপর রাব্বুল আলামিন বলছেন فكسونا العظام لحما, এরপর গোশতপিণ্ড দিয়ে আমার মাংস হাড়গুলিকে আমি ঢেকে দেই। গোশতপিণ্ড দিয়ে আবার হাড়গুলিকে সুন্দর করে আমি ঢেকে দেই। এরপর রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি তাকে চমৎকার করে সৃষ্টি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব চমৎকার করে সৃষ্টি করেছেন, এটা আমরা অস্বীকার করতে পারবো? কোনো বুদ্ধি নেই। এরপর রাব্বুল আলামিন বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কতই না উত্তম সৃষ্টিকারী। মহান আল্লাহ কতই না উত্তম সৃষ্টিকারী, কত সুন্দর করে চমৎকার করে আমাদেরকে সৃষ্টি করেছেন, তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। এরপর রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করলাম, দুনিয়ায় পাঠালাম, বসবাস করাইলাম, এরপরে কি ঘটবে বলেন তো? কি ঘটবে? মৃত্যু ঘটবে না ভাই? মরবো না আমরা? কবরে যাবো না? রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ثم إنكم بعد ذلك لميتون, এরপর আমার আল্লাহ আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো, আবার মরণ ঘটাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই। মরণ থেকে বাঁচার কোনো বুদ্ধি আছে? নাই। এখন মনে করেন কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার বুদ্ধি আছে, চেষ্টা করি বাঁচবো, কিন্তু মরণ থেকে বাঁচার বুদ্ধি আমাদের নাই। বিজ্ঞান প্রমাণ করেছে কবরে যখন লাশকে নিয়ে যাওয়া হয় 24 ঘন্টার মধ্যে এই লাশের পেটের ভিতরে এমন সব পোকার উৎপত্তি হয় যে পোকাগুলি 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে বের হয়, সেই সঙ্গে এমন বিকট দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধের চোটে আশেপাশে যত পোকামাকড় রয়েছে সব পোকামাকড়গুলি লাশটিকে মজা করে খাওয়ার জন্য ছুটে আসে। আমার বন্ধুগণ, এই জন্য কবর প্রতিদিন ডাক দিয়ে বলে ও মানুষ, আমার জমিনের উপরে আমার উপরে কত সুন্দর মজাদার খাদ্য তুমি খাচ্ছ, আমার পেটের ভিতরে তোমাদের সেরকম আমার পোকামাকড়গুলি মজা করে খাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বন্ধুগণ, বাঁচার বুদ্ধি নেই, মরতেই হবে, মরতেই হবে। বাঁচার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নাই। এজন্য কবর আযাব থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এরপর রাব্বুল আলামিন বলছেন ثم إنكم يوم القيامة تبعثون, এরপর আবার কিয়ামতের দিন তোমাদেরকে পুনর্বার আমি উঠাবো। মরে গেলেন শেষ, এটা নয়, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে পুনরায় উঠাবেন আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বান্দা এক কদম সামনে পা বাড়াতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর আগে দিতে হবে, তারপর সামনে পা বাড়াতে পারবে। এর আগে বাড়ানোর বুদ্ধি নেই। তোমার যৌবন কিভাবে খরচ করেছো,
তুমি এলেম অর্জন করেছো কি কি হিসেবে ব্যয় করেছো, অর্থ উপার্জন করেছো কিভাবে ব্যয় করেছো, কিভাবে অর্জন করেছো কিভাবে ব্যয় করেছো, এইগুলি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাড়বেন না, এক কদম সামনে যাওয়ার বুদ্ধি হবে না। অতএব বন্ধুগণ আমার, আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, আবার কিয়ামতের ময়দানে আমাদের উঠতে হবে। এই জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আছে। তাই যদি প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন থাকে, তাহলে প্রথম আমাদের যেটা কাজ, সেই কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে না ভাই। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো বাতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের, সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তারপর অন্যান্য বিষয়ের হিসাব। নামাজ ঠিক হয়ে যায়, অন্যান্য ইবাদত ঠিক, নামাজ যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, সমস্ত আমল আমাদের বরবাদ হয়ে যাবে। মনে করে আমি ভালো কাজ করি, ভালো কথা বলি, আমি ইসলাম প্রচার করি, আমি দান সদকা করি, কিন্তু নামাজ নাই, এই নামাজ না থাকার কারণে বাকি যে আমার আমলগুলো রয়েছে এগুলো বরবাদ হয়ে যাবে। অতএব নামাজটা ঠিক করতে হবে, টাইম টু টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 7 প্রকারের ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। 3 নম্বরে বলা হয়েছে যার হৃদয়টা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। মসজিদের সাথে হৃদয়টাকে ঝুলন্ত করতে, ঝুলিয়ে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা যতবার মসজিদে আসে ততবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। আমরা চাই না ভাই আল্লাহর মেহমান হই? চাই না? যদি চেয়ে থাকি তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো 5 ওয়াক্ত 5 টাইমে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে সালাত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে ইয়া আল্লাহ কার এমন যোগ্যতা তোমার প্রতিবেশী হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে যারা মসজিদ আবাদ করেছিল, মসজিদে এসে নামাজ আদায় করেছিল, এরা হলো আমার প্রতিবেশী। বন্ধুগণ, যদি আল্লাহর প্রতিবেশী হয়ে যায় কিয়ামতের ময়দানে আর কোনো ভয় আমাদের থাকবে কি? থাকবে? থাকবে না। অতএব আলোচনা আমি আর লম্বা করতে চাই না, আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। তো যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর যেন আমরা সবাই আমল করতে পারি। আমি যে বললাম আমার কান কিন্তু প্রথমে শুনেছে, আমি যেন আমল করতে পারি, আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনাচ্ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখনো